অনাবাদি জমি কিংবা সড়কের ঢাল নড়াইলে এমন অনেক জায়গায় বস্তা পদ্ধতি ব্যবহার করে হচ্ছে সবজি চাষ। চাষী ও কৃষি কর্মকর্তারা বলছেন এই পদ্ধতি চাষাবাদে খরচ কম কিন্তু ফলন ভালো হয়। নড়াইল প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যুগ যুগ ধরে সড়কের এই ঢাল ছিল অনাবাদি, ভরা ছিল ঝাড় জঙ্গলে, কিন্তু এখন চাষাবাদ হচ্ছে নানা জাতের সবজির, তবে তা সাধারণভাবে নয়, বস্তা পদ্ধতিতে। নড়াইল সদরের ফুলতলা সড়কের কারার বিল এলাকার চাষিরা এই পদ্ধতিতে চাষাবাদে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। এতে নিজেদের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে তাদের। প্রতিদিন নতুন নতুন কৃষক এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। যে জমিগুলোতে একদমই কোনো কিছু হতো না, সম্পূর্ণ জংলা ছিল, সেই জমিগুলো প্রতিদিন কোনো না কোনো কৃষক কোনোভাবে যার জমির সামনে যে জায়গাটা সে ব্যবহার করছে। এইখানে যেভাবে টালটা সাজিয়েছি আমরা এইভাবে আমরা করে যাব। কুমড়ো হয়েছে, কুমড়োর পরে আমরা লাউ দেবো, লাউর পরে সিম দেবো, বা উস্তে দিতে হয় দেবো, কি ধুন্দল দিতে হয় দেবো। মাটির সঙ্গে পরিমাণ মতো জৈব সার, খৈল ও রাসায়নিক সার মিশিয়ে বস্তায় ভরে কদিন রেখে দেওয়ার পর বীজ বপন করা হয়। এমন চাষাবাদে বাড়তি সুবিধা পাচ্ছেন বলে জানান কৃষকরা। বস্তা পদ্ধতিতে একটা সুবিধাজনক ব্যবস্থা কি, এতে যে আমি সারটা বা গোবর সার বা পানিটা দিব সেটা বাইরে যায় না, বস্তার ভিতরে থাকে এবং এই গাছগুলো সহজে নিতে পারে, খেতে পারে এবং খুব ভালো ফল দিচ্ছে। এখানে সুবিধা হচ্ছে কি যে একবার বস্তা বা মাচা তৈরি করলে দ্বিতীয়বার আর এগুলো করার প্রয়োজন হয় না। কৃষি কর্মকর্তা বলছেন এর মাধ্যমে অনাবাদি জমি এসেছে চাষাবাদের আওতায়। সারা বাংলাদেশে যদি এই উদ্যোগটি বাস্তবায়িত হয় তাহলে বিপুল পরিমাণ অনাবাদি জায়গা চাষের আওতায় আসবে এবং দেশের অর্থনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি আশা করি। কৃষি অফিসের তথ্য মতে নড়াইল সদরে এবার সবজি চাষ হয়েছে প্রায় 20,000 বস্তায়। মাছরাঙা নিউজ ডেস্ক। সারা দেশে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। গতকাল বিকেলে পাবনায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান। শহরে জয় কালীবাড়ি মন্দির, রাধানগর বারোয়ারি মন্দির ও রাধানগর সবুজবাগ ইস্কন মন্দির থেকে পৃথক 3টি রথযাত্রায় অংশগ্রহণ করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শত শত নারী পুরুষ। 3টি রথই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনাজপুরের হিলিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও ব্রাহ্মণবাড়িয়ায় রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এদিকে বগুড়ায় গতকাল রথযাত্রার সময় বিদ্যুৎ পৃষ্ঠে গুরুতর আহত 2জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুজনেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রাত 12টায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়। গতকাল বিকেলে স্থানীয় সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হয়। আমতলা এলাকায় পৌঁছালে রথের চূড়াটি সড়কের উপরে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে এতে আগুন ধরে যায়। এ ঘটনায় 5 জন মারা যান। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।